সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রভাষক হিসাব বিজ্ঞান, হোসেনপুর সরকারি কলেজ। হোসেনপুর সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর রেওয়া মিল নিয়ে আলোচনা করব। রেওয়া মিল নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আসলে জেনে নেই রেওয়া মিল কাকে বলে বা রেওয়া মিলের সংজ্ঞা কী। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের জের বা উৎবৃত্ত নিয়ে ডেবিট ও ক্রেডিট পাশে লিপিবদ্ধ করার নামই হচ্ছে রেওয়া মিল। সহজভাবে বলতে গেলে আমরা যে খতিয়ান উৎবৃত্ত পাই, খতিয়ানের উৎবৃত্তগুলো কোনগুলো ডেবিট পাশে যাবে, কোনটা ক্রেডিট পাশে যাবে, সেগুলা ডেবিট ও ক্রেডিট পাশে লিপিবদ্ধ করার নামই হচ্ছে রেওয়া মিল। তো রেওয়া মিল করতে হলে আমাদের কোন কোন আইটেমগুলো ডেবিট পাশে যাবে, কোন কোন আইটেমগুলো ক্রেডিট পাশে যাবে তার একটা চার্ট আছে, সেটা জানতে হবে। তো চলো রেওয়া মিল আলোচনা করার পূর্বে আমরা এই চার্টটা দেখে নিই। চার্টটা যদি আমরা বুঝতে পারি বা মুখস্থ করতে পারি তাহলে আমরা খুব সহজেই রেওয়া মিল করতে পারবো। আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1 নিয়ে আলোচনা করব। তার পূর্বে চলো আমরা আগে এই রেওয়া মিল করার যে চার্ট সেটা একটু দেখে নিই। তো রেওয়া মিলের কোন কোন আইটেমগুলো ডেবিট পাশে যাবে, কোন কোন আইটেমগুলো ক্রেডিট পাশে যাবে তার একটি চার্ট আমি তোমাদের আলোচনা করতেছি। সেটা হচ্ছে সকল প্রকার সম্পদসমূহ ডেবিট পাশে যাবে, সকল প্রকার দায়সমূহ ক্রেডিট পাশে যাবে। সকল প্রকার সম্পদসমূহ ডেবিট পাশে যাবে, সকল প্রকার দায়সমূহ ক্রেডিট পাশে যাবে। সকল প্রকার খরচ, ব্যয় বা ক্ষতিগুলো ডেবিট পাশে যাবে, সকল প্রকার খরচ, ব্যয় বা ক্ষতিগুলো ডেবিট পাশে যাবে। সকল প্রকার আয় ও লাভসমূহ ক্রেডিট পাশে যাবে। সকল প্রকার সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট পাশে যাবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট পাশে যাবে, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট পাশে যাবে। যে কোনো ধরনের অগ্রিম ব্যয় ডেবিট পাশে যাবে, যে কোনো আয়ের অগ্রিম বা অগ্রিম আয় ক্রেডিট পাশে যাবে। যে কোনো বকেয়া আয় ডেবিট পাশে যাবে, যে কোনো বকেয়া ব্যয় ক্রেডিট পাশে যাবে। তারপর কিছু কিছু ব্যতিক্রম দফা ডেবিট পাশে যাবে, যেমন ক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা ডেবিট পাশে যাবে, আবার বিক্রয় ক্রেডিট পাশে যাবে, ক্রয় ফেরত ডেবিট পাশে যাবে। যাই হোক, আমরা এখন উদাহরণ সহ একটু আলোচনা করি। তো বলছিলাম সকল প্রকার সম্পদ, আমরা তোমরা নবম দশম শ্রেণীতে সম্পদ সমূহ পড়ে এসেছ। সম্পদ কোনগুলা? যেগুলা বাজারে ক্রয় বিক্রয় হয়, অর্থমূল্য আছে, সেগুলাই সম্পদ। যেমন সুনাম, ভূমি ও দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, নগদ টাকা, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, ইজারা সম্পত্তি, প্রাপ্য বিল, বিবিধ দেনাদার, মজুত পণ্য, ডেলিভারি ভ্যান, ব্যাংক জমা, এগুলো হচ্ছে সম্পদ। এই সম্পদগুলো যাবে ডেবিট পাশে। এই সম্পদগুলো যাবে ডেবিট পাশে। আর দায়, যেমন মূলধন, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, এগুলো যাবে ক্রেডিট পাশে। তাহলে সম্পদ সমূহ যাবে ডেবিট পাশে, দায় সমূহ যাবে ক্রেডিট পাশে। তারপর সকল প্রকার ব্যয়, খরচ বা ক্ষতি সমূহ ডেবিট পাশে যাবে, আর আয় ও লাভ সমূহ ক্রেডিট পাশে যাবে। সকল প্রকার খরচ, ব্যয় ও ক্ষতি ডেবিট পাশে যাবে, সকল প্রকার আয় ও লাভ সমূহ ক্রেডিট পাশে যাবে। তাহলে ব্যয় সমূহ বা খরচ সমূহ কি? মজুরি, পরিবহন, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বিমা সালামি, কমিশন, অফিস খরচ, কারবার খরচ, শুল্ক, জাহাজ ভাড়া, উৎপাদন ব্যয়, ভ্রমণ ব্যয়, অবচয়, অনাদায়ী পাওনা, এগুলো হচ্ছে চিন্তাজনিত ক্ষতি, এগুলো হচ্ছে খরচ বা ব্যয়, এগুলা ডেবিট পাশে যাবে। এগুলা
ডেবিট পার্শ্বে যাবে। সকল প্রকার আয় ও লাভসমূহ যাবে ক্রেডিট পার্শ্বে, যেমন বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, শিক্ষানবিশ স্যালামি, এগুলো যাবে ক্রেডিট পার্শ্বে। এগুলো আয় বা লাভ। তারপর একটা কমন এন্ট্রি, সকল প্রকার সঞ্চিতিসমূহ ক্রেডিট, যেমন অনাদি পাওনা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এগুলো সঞ্চিতি, এগুলো যাবে ক্রেডিট পাশে। শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি যাবে ডেবিট পাশে। আমি আবার বলতেছি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট। তারপরে যে কোনো অগ্রিম ব্যয় ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট, অগ্রিম ব্যয় ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট। অগ্রিম ব্যয় কোনগুলা? অগ্রিম মজুরি, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, অগ্রিম বেতন, এগুলা ডেবিট পাশে যাবে। আবার অগ্রিম আয় ক্রেডিট, অগ্রিম প্রাপ্ত উপভাড়া, অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ স্যালামি, অগ্রিম প্রাপ্ত সুদ, এগুলো ক্রেডিট পাশে যাবে। আমি আবার বলতেছি, অগ্রিম ব্যয় ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট, অগ্রিম ব্যয় ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট। আবার বকেয়া আয় ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট, বকেয়া আয় ডেবিট, বকেয়া আয় ক্রেডিট, বকেয়া আয় ডেবিট আর বকেয়া ব্যয় হচ্ছে ক্রেডিট। বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, উপভাড়া বকেয়া ডেবিট, বকেয়া শিক্ষানবিশ স্যালামি ডেবিট, ব্যাংক জমার বকেয়া সুদ ডেবিট, প্রাপ্য কমিশন ডেবিট। তারপর বকেয়া ব্যয় ক্রেডিট, বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এগুলা ক্রেডিট। কিছু ব্যতিক্রম বা অন্যান্য দফা ডেবিট পাশে যাবে, যেমন ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট, জীবন বীমা প্রিমিয়াম, এগুলা ডেবিট। তাহলে আমরা আজকে এখন সরাসরি অঙ্কে চলে যাই। তোমরা এম.এ কালামের অনুশীলনী 1, এখানে বলা আছে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা মেসেস রায়হান অ্যান্ড কুংয়ের রেওয়া মিল প্রস্তুত করো। তো রেওয়া মিল প্রস্তুত করো। দেখো বলা আছে নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা মেসাস রায়হান অ্যান্ড কুংয়ের রেওয়া মিল প্রস্তুত করো। তো আমরা এখানে রেওয়া মিলটা প্রস্তুত করেছি। দেখো, ক্রয় হিসাব ডেবিট, দেখো ডাকে দেওয়া আছে ক্রয় হিসাব ডেবিট, কারণ এটা হচ্ছে খরচ। তারপর দেওয়া আছে মজুত পণ্য বা প্রারম্ভিক মজুত পণ্য, এটা হবে ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট। ক্রয় পরিবহন, এটা খরচ বিদায়, এটা কি হবে? ডেবিট। খরিদ্দারের নিকট থেকে অগ্রিম গ্রহণ, খরিদ্দারের নিকট থেকে অগ্রিম গ্রহণ, এটা দায়, এই জন্য হবে ক্রেডিট। খরিদ্দারের নিকট থেকে অগ্রিম গ্রহণ, দায়, এই জন্য হবে ক্রেডিট। দেখো আসলে আমার এটা সঠিকভাবে আসতেছে না। রেওয়া মিলের গড়টা হবে ক্রমিক নং, বিবরণ বা শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ও ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, মজুত পণ্য, ক্রয় হিসাব ডেবিট, মজুত পণ্য ডেবিট, ক্রয় পরিবহন 5000 ডেবিট, খরিদ্দারের নিকট থেকে অগ্রিম গ্রহণ ডেবিট, চলতি হিসাব সম্পদ ডেবিট, পণ্য বিক্রয় হিসাব আয় ক্রেডিট, অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট 3000, বকেয়া বেতন দায় ক্রেডিট 4000, মনিয়ারি খরচ ডেবিট 3000, সুনাম 30000 ডেবিট, করিমকে ঋণ প্রদান ডেবিট, নগদ তহবিল 10000, নগদ তহবিল সম্পদ 10000 ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ডক চার্জ 2000 ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট 1500, বিক্রয় ফেরত 2500 ডেবিট, শিক্ষানবিশ ভাতা খরচ 4000 ডেবিট, আসবাবপত্র 80000 ডেবিট, কল কবজা 35000 ডেবিট,
বিনিয়োগ সম্পূরক তহবিল 40,000 ক্রেডিট, মোট যোগফল 3,28,500, মোট যোগফল 3,28,500। তাহলে আসলে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম সম্পদ ডেবিট দায় ক্রেডিট, এই চার্টটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে, তাহলে তোমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে যাবে। আমি চার্টটা আরেকবার দেখি। তোমাদের পাঠ্য বইয়ের 434 পৃষ্ঠায় এম এ কালাম স্যারের বইয়ের চার্টটা বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে। আর আমি তোমাদের একটু সুবিধার জন্য এই যে 434 পৃষ্ঠা এম এ কালাম এটা দিয়া দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে যেখানে আছো ভালো থেকো, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।